ঈদযাত্রায় শুরু হলো ট্রেন এবং দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি। সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাস কাউন্টারগুলোতে ছিল বাড়তি ভিড়। রেলের ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে মিলবে ৯ মার্চ পর্যন্ত। সকাল ৮টা থেকে গাবতলী বাসস্ট্যান্ডে অপেক্ষা করছে নাবিল। ঈদের প্রিয়জনের সাথে ঈদ করতে যাবেন গাইবান্ধা। আমরা সকাল ৬টার দিকে এসেছি, আসার পর বলছে যে ৮টা থেকে টিকিট ছাড়বে। টিকিট দিতেছে কিন্তু দিতে একটু লেট করতেছে, এই কারণে টিকিট আমরা অনেক ভোগান্তি ভুগতেছি। ৫ ঘন্টা অপেক্ষার পর অবশেষে মিলেছে কাঙ্ক্ষিত সেই টিকিট। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চোখে মুখে ক্লান্তির ছাপ অনেকের, বিশেষ করে প্রবীণদের এই দুর্ভোগ যেন দেখার কেউ নেই। অন্যদিকে সার্ভারের ধীরগতির কারণে টিকিট বিক্রি করতে দেরি হচ্ছে বলে জানান বাস কাউন্টারের লোকজন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সোয়া ঘন্টা থেকে আমি লাইনে দাঁড়িয়ে আছি। কাউন্টারে তো সামনে এভাবে লাইনে দাঁড়িয়ে আমাদের পক্ষে সম্ভব না, আমাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে সার্ভারের কারণে, মানে সব একসঙ্গে চাপের কারণেই এর কাজটা সোলো নেটের থেকে হচ্ছে এটা। তবে ৫-৬ ঘন্টা অপেক্ষা করেও অনেককে ফিরে যেতে হয়েছে খালি হাতেই। প্রথম দিনে শেষ হয়ে গিয়েছে ১৬ আর ১৮ তারিখের টিকিট। ১৮ তারিখে সব বুক হয়ে গেছে। ওরা সকাল ৯টা আছে, ৮:30 আছে, ৬টায় আছে, ১২টা আছে। সারাদিনে যদি ৪টা গাড়ি যায়, কটা করে সিট, এটা হিসাব করে দেখেন। যদি অনলাইনে এটা অ্যাভেলেবেল হতো তাহলে সবারই সময়টা নষ্ট হতো না। অন্যদিকে বছর জুড়ে শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী, ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সীদের দূরপাল্লার ট্রেন, মেট্রো রেলে ২৫% ভাড়া কম নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ঈদুল ফিতরের আগে এই উদ্যোগ কার্যকর হবে বলে জানান তিনি। আমরা 25% ভাড়া ডিসকাউন্ট করব। যেহেতু ঈদের অল্প দিন বাকি, আমরা ঈদের আগেই চেষ্টা করছি, কিন্তু সম্ভব হওয়ার সম্ভাবনা একটু কম, কিন্তু আগামী কুরবানির ঈদের আগে নিশ্চয়ই এটা নিশ্চিত হবে। তবে সব পরিবহন কোম্পানি এখনও টিকিট ছাড়া শুরু করেনি। অনেকে পুরোদমে টিকিট বিক্রি শুরু করবেন আগামী শুক্রবার থেকে। এদিকে রেলের ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে মিলবে ৯ মার্চ পর্যন্ত, আর ফিরতি যাত্রার টিকিট পাওয়া যাবে ১৩ থেকে ১৮ মার্চ। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।